নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আলোচনা করব মা মঙ্গলচণ্ডীর পুজো কেন করা হয়। সঙ্গে জেনে নিন এই পুজোর কি কি উপকরণ ও নিয়ম এবং এই পুজোর মাহাত্ম্য সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয়, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। মা মঙ্গলচণ্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই, তাতে তিনি দ্বিভুজা। তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের ওপরই আসীন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈতব্য পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রী লোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকেন। প্রথমেই আপনাদের বলবো জয় মঙ্গলচণ্ডী ব্রতের দ্রব্য ও বিধান। 17টি সুপারি, ধান, দুব্বা, ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল, একটা সিঁদুর কৌটো, একখানা আয়না ও চিরুনি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হবে। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটি মূর্তি এঁকে দিতে হয়। ঘটে জল ভর্তি করে তার ওপরে রাখতে হবে দুটো পান আর একটি কলা। ঘটের পাশেই রাখতে হবে ভাড়া। ওই সময় সাধারণত যেসব ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে। এতে দিতে হয় দুটি করে আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপজাম, কালোজাম ও সুপারি। এর ওপরে একটা গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে। তার ওপর ভাড়ার পাশে রাখতে হবে জল। 17টি কাঁঠাল পাতা, একটি বেল পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখা কর্তব্য। 17 গাছা দুব্বা একটা কলার ঢোলায় পুড়ে তার কাছে রাখতে হবে। থালাটির গায়ে যেন সিঁদুর মাখানো থাকে। এর ওপর 17টি তুলসী পাতা, 17টি আমনধানের চাল, 17টি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে। প্রত্যেক ব্রতের জন্য একটি সিঁদুর কৌটো, একখানা আয়না ও একটি চিরুনি দিতে হবে। আর পুরোহিত পুজো করবে প্রত্যেকের নামে সংকল্প করে। পুজোয় সাধ্যমতো ফল মূল ও নৈবেদ্য দেওয়ার নিয়ম। পুজোর শেষে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই সব খাওয়ার সময় সাবধান হয়ে গিলতে হবে যাতে সেগুলো দাঁতে না ঠেকে। এটাই হলো গদ খাওয়া। এই সম্পূর্ণ গদকে 3 ভাগ করে 3 বারে সমস্তটা খেয়ে নেওয়াই বিধি। ব্রতীরা দিনের বেলা ফল মূল ও রাত্রে লুচি খেতে পারে, কিংবা দিনের বেলায় লুচি ও রাত্রে ফলমূল খেতে পারে। ব্রত কথা শোনার সময় 3 গাছা দুব্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবে এবং ব্রত কথা শেষ হলে জল খাবে।
সবশেষে শুরু করব মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। উজানিনগরে এক সদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল। সদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা, কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার কাছ থেকে ভিক্ষা নেয় না। ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায়। বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে। সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব। এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল। পুত্র থাকলেও কন্যা সন্তান নেই, তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না। ব্রাহ্মণী সেই সদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে। সেই ফুল ধোয়া জল খাওয়ার পর তারও একটি কন্যা সন্তান হলো। তার নাম রাখা হলো জয়বতী। জয়বতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে। তারা একসঙ্গে খেলে বেড়ায়। জয়দেবের পুজো অর্চনায় অত ভক্তি নেই, কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল। সে নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পুজো করত। এরপরে জয়দেবের সাথে জয়াবতীর বিয়ে হয়। জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করে যে সে কি ব্রত পালন করছে। জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায়, মরা মানুষ বেঁচে ওঠে। এ হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত। জয়দেব শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটুলি করে নদীর জলে ফেলে দিয়েছিল। জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল। এরপর শ্বশুর বাড়িতে বউ ভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয়। এত বিশাল সেই মাছ যে কেউ সেই মাছকে কাটতে পারছিল না। তখন ডাক পড়ে জয়াবতীর। সে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে। সেই মাছের পেট থেকে সেই গয়নার পুটুলি পাওয়া গিয়েছিল, যা জয়দেব জলে ফেলে দিয়েছিল। সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম্য বুঝতে পেরেছিল। এইভাবে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচণ্ডী ব্রতের মাহাত্ম্য। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।